হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তবে গাইস, আমি না সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত ঘরের কাজ ছিল সব করে নিয়েছি। এখন শুধু রান্নাঘরে চলে এসেছি। আমার চান টান হয়ে গেছে। আর সকালবেলা ব্রেকফাস্টের যে বাসনগুলো বেরিয়েছিল না, জাস্ট ওইগুলোই এখন মাজামাজি করছি। আর আমি সবসময় রান্না করার আগে না সবসময় গ্যাস, বাসন, প্ল্যাটফর্মটা, গ্যাস কাউন্টার যেটা বলে, ওগুলো ক্লিন রাখি। তাহলে আমার সুবিধা হয় রান্না করার সময় না, হাতের কাছে হুটহাট করে এটা ওটা রাখতে সুবিধা হয়। যেহেতু এটা ছোট জায়গা, তা আমাকে ম্যানেজ করতে হয় এইভাবে। এই যে বাসনগুলো আমি রাখলাম কিছুক্ষণের জন্য, জল ঝরানোর জন্য, তারপর আমি বাসনের ঝুড়ি আছে, ওই ঝুড়ির মধ্যে রেখে দেবো। এদিকে বাসনের ঝুড়িতে রাখবো, তার আগে আমি এদিকে চালটাকে ধুয়ে একটুখানি রেখে দিলাম ভিজিয়ে, পরে আবার ধুয়ে আবার ভাতটাকে বসাবো। তা চলো, গ্যাসটা এবার পোঁচাও হয়ে গেছে। এবার আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ ভাতটা বসিয়ে যত আনাজ কোটার কাজ থাকে না, ওগুলো করি। যতক্ষণ আমার আনাজ ফানাজ কোটা হবে ততক্ষণ আমার ভাতটাও হয়ে যায়। আর আজকে ভাবছি কি রান্না করব। কয়দিন না আমি ভাবছিলাম ঢ্যাঁড়স ভাজা খাবো। আমি কালকের ভিডিওতে দেখিয়েছি সন্ধেবেলা আমি কি বাজার করে নিয়ে এসেছি। আর ঢ্যাঁড়সগুলো কি বলো তো, কচি তো, আর বেশি দিন যদি পুরনো হয়ে যায় না, শুকিয়ে যাবে, স্বাদ লাগবে না। তাই ভাবলাম কালকে সন্ধেবেলায় কিনে নিয়ে এসেছি, আজকেই ঢ্যাঁড়সের কোনো একটা রেসিপি বানানো যাক। ঢ্যাঁড়সের ঝাল করব না ঢ্যাঁড়স ভাজবো, এটা একটু কনফিউজ ছিলাম। তারপর ভাবলাম না, কচি কচি ঢ্যাঁড়স তো ভাজা খেতে খুব ভালো লাগে। আর এদিকে মুগ ডালটা ভেজে রেখে দিচ্ছি। মুগ ডাল দিয়ে আমি একটা রান্না করব, সেটা কি করব আমি এখন বলবো না, পরে। আর দেখুন, একটুখানি ভাতের এদিকটা আমি গেছি যে আমার একটুখানি মুগ ডালটাও পুড়ে গেছে। আর মুগ ডাল ভাজার সময় একটা কি সুন্দর ফ্রেগনেন্স পুরো ঘরে ছড়িয়ে গেছে। এদিকে ঢ্যাঁড়সটাকেও ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়সের গায়ে কাদা ফাদাও থাকে না, ওই জন্য। তা এইভাবে ধুলে না ঢ্যাঁড়সে একটুও নোংরা থাকে না। আম দিয়ে কিছু একটা করো ভাবছিলাম, তারপর ভাবলাম না, আম দিয়ে ডাল করব। তাই দিয়ে মুগ ডালটা ভেজে রেখে দিয়েছি। আর এর মধ্যে একটু এক মুঠো মুসুর ডালও দেবো। মুগ মুসুর মিলিয়ে আমি টকের ডাল করব আম দিয়ে। তাই ভাবলাম চলো আজকে টকের ডাল করি। তা দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে আমটাকে কেটে দেখি আজকে আমটা কাঁচা বেরোয় না পাকা বেরোয়। কারণ কদিন ধরে আম দেখো, বলতে না বলতে পাকা আম বেরিয়ে গেছে। কদিন ধরেই আমি কাঁচা আম দিয়ে টকের ডাল করবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই করতে পারছি না, পাকা আম এসে যাচ্ছে। কি করবো বলো, একটু খেয়ে দেখি এটা মিষ্টি না টক। টক হলে এই দিয়ে করে ফেলবো টকের ডাল। না গো, মিষ্টি করা যাবে না, এটা সরিয়ে দিই। আর একটা আম আছে, দেখি ওইটা কেমন হয়। টকের ডাল খাওয়ার জন্য মনটা এত চাইছে না, কি বলবো। আর হ্যাঁ, আমার না জ্বর হয়েছে জানো তো। খালি না জ্বর হয়েছে বলে না কিছু জিনিস খেয়ে না মন পোষাচ্ছে না। আমি কালকে নিম পাতা বেগুন ভাজা করেছিলাম, তা ওইটা খেয়েছি। বলে নাকি জ্বর হলে নিম বেগুন ভাজা খেলে নাকি মুখে নাকি স্বাদ ফিরে আসে। কি জানি বাবা, আমার তো কিছুই ফিরে আসেনি। যাই হোক, চলো এই যে আমটা আছে এটা কেটে দেখি এটা কি বলছে। না গো, এটাও কাঁচা, কিন্তু একটুখানি ড্যামেজ আছে, থেঁতলে গেছে আমটা। তা এটাকে কেটে একটুখানি খেয়ে দেখবো টক কিনা। হ্যাঁ, এই আমটা ফাইনালি আমি আজকে টকের ডাল করতে পারবো। চলো একটু বেছে এদিক ওদিক থেকে কেটে নিয়ে করতে হবে। আর আমি ভুল করে ফেলেছি খোসাটা আগে না ছাড়িয়ে, আর এই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। আর পাকা আম তো, এবার হাত দিয়ে না স্লিপ কাটছে। 2-3 বার না হাত দিয়ে স্লিপ কেটে আঙুলটা কেটে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, কিন্তু তাও আমি এদিক ওদিক দিয়ে যাই হোক করে কাটছি। এইসব কুটনো বাটনা না আমার মা ভালো পারে, আমি কোনোদিনও রান্নাঘরে ঢুকিনি, তা এখন ঢুকছি বাধ্যতামূলক। তাই জন্য একটু একটু করে ভুল করে শিখছি। মানুষ তো ভুল করেই শেখে, বলো না? সবাই তো আর পেট থেকে শিখে আসে না। একটা ভুল করবে, তারপরে দ্বিতীয়বার শিখে যাবে। যাই হোক, এই যে আমের আটিটা এত পাতলা, মানে এখান থেকে আমি অনেকটা আম পেলাম। তাই এই আমটা না ভালোই টক আছে, কিন্তু পাকা। কি করবে, এটা দিয়েই করি টকের ডাল, খেতে ইচ্ছা করছে। যে এদিকে ভাতটাও আমার হয়ে আসছে, কারণ ফুটছিল ভালোই। আর প্রেশার কুকারে ওদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি মুগের ডালটা। আর এদিকে এক এক করে ভেন্ডিগুলোকে কেটে নেবো। আর ভালো করে একটা একটা করে দেখে দেখে কাটতে হবে, কারণ এখনকার ভেন্ডির ভেতরে না পোকা হতে পারে। আচ্ছা, তোমাদের কাদের কাদের ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে বলো তো? আমার না দারুণ লাগে ভেন্ডি ভাজা। আর আমি আজকের ভেন্ডি ভাজাটা কেমনভাবে করব তোমাদের দেখাবো। তোমরা কিভাবে ভেন্ডি ভাজা করে খাও আমাকে বলো। আর ছোট ছোট কচি কচি তো, আমার এত ভালো লাগছে। কালকে রাতে জানো তো আমি ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, সিদ্ধ দিয়ে খেয়েছিলাম। ভেন্ডি সিদ্ধ মাখা দারুণ লাগে খেতে। তোমরা কেউ কি খাও নাকি বলো আমাকে। দেখো কত ভেন্ডি কেটেছি, এগুলো কাটতে অনেক সময় লাগে একটা একটা করে দেখে, তাও একটা দুটোর মধ্যে পোকা রয়ে গেছে।
ওগুলো ফেলে দিলাম। চলো এবার এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতে ফ্যানটা ঝরাতে দিয়ে দিচ্ছি। এদিকে আমি কেটে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজগুলো বেশি ঝাঁঝালো আর বেশি মানে বড় বড় সাইজের, তাই এই পেঁয়াজগুলো দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো। যাই হোক, রেসিপিটা পরের ব্লগে শেয়ার করব। আজ এই পর্যন্তই থাক, তোমাদের সাথে দেখা করব আমার নেক্সট ব্লগে। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা করছি পরবর্তী আর একটা নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা।